অনেকদিন পরে লাল শাক ভাজি করেছি। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শাকগুলি ভালো করে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখন প্যান বসিয়ে তারপরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে দিয়ে এখন হাফ সিদ্ধ হয়ে আসছে। ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। এখনো ফুল সিদ্ধ হয়নি শাকটা। শাকে আমি যেহেতু পানি দেব না, প্যানের ঢাকনা থেকে পানি বের হবে। ঢাকনাটা ঢেকে দিলেই প্যান থেকে এমনি পানি বের হয়। শাকে পানি দিলে খেতে মজা লাগবে না। শাক যত পানি কম ছাড়াই ভালো করে রান্না করে ভেজে নেওয়া যায়, ততই খেতে খুবই ভালো টেস্ট লাগে। তারপরে এই তো আমার শাক এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তার জন্য আমি আরেকবারও প্যান বসিয়ে ঢাকনাটা বসিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ হোক। তারপরে এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে নামিয়ে তারপরে আমি প্যান বসিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু রসুন কুচি দিলে শাক ভাজি খেতে খুবই ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। একবার আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। একেকজনের রান্না হয়তো একেক রকম হতে পারে। তারপরে এই তো শাকগুলিকে আমি এখন এরকম দিয়ে এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ বেশি একটু ভাজা ভাজা করা যায় খেতে ততই বেশি মজা লাগে। শাকে একটু রসুন কুচি দেওয়ার বেশি করে চেষ্টা করবেন। রসুন কুচি দিলেই শাকটা খেতে বেশি মজা লাগে। আমার শাক হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান।